আগের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে জন্য আমি কিন্তু পুরো ব্লগটা একসঙ্গে শেয়ার করিনি। এখানে কি তোমরাও দেখতে দেখতে বোরিং হয়ে যাবে আর আমারও ভালো লাগবে না। আগের ভিডিওতে তো তোমরা অলরেডি দেখে নিয়েছো আমি কিন্তু রাতে রান্না বান্না করছি আজকে ইলিশ ভাপা আর ভাত। 2 সপ্তাহ ধরে আমার বর আমাকে বলছে একটু চুলে কালার করে দিতে, ওরও টাইম হচ্ছে না আর আমারও টাইম হচ্ছে না। আজকে যেহেতু একটু টাইম পেয়েছি, এখন বাজে ওই 9:30টার মতো, এখন চুলে কালার করতে বসছি। এই ছাড়া তো কোনো উপায় নেই। আমার বর কিন্তু চুলে যে কালারটা করে আমার সত্যি খুব ভালো লাগে। মানে বাইরের আলোতে বেরোলে একটু লালচে লালচে মনে হয় আর ঘরে থাকলে কালোই মনে হয়। ব্রাশ দিয়ে সেরকম একটা সুবিধার হচ্ছিল না, তাই আমি হাত লাগিয়ে দিয়েছি। আর এই হাত দিয়ে করছি জন্য আমার হাতের যে কী অবস্থা হবে সেটা আমিই জানি একমাত্র। এই হাতের কালার তুলতে যে কতটা টাইম লেগে গেছে আর কি বিচ্ছিরি লাগছে দেখতে। আরে আমি তো সবাইকে ওয়েলকাম করতেই ভুলে গেলাম। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। দেখতে দেখতে আমার কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ভাবছি ইলিশ ভাপা তো হচ্ছেই, তার সঙ্গে একটুখানি পটল বাটা করব। পটল বাটার জন্য আমি হালকা একটুখানি ভাপিয়ে নিয়েছি পটলটাকে। তোমরা অনেকেই অনেক রকমভাবে করো, আমার কাছে যেহেতু খোসা ছিল না, ডাইরেক্ট পটলটাই আমি সেদ্ধ করে নিয়েছি, মানে হালকা ভাপিয়ে নিয়েছি। আচ্ছা তোমরা কারা কারা বলো তো বাটা খেতে পছন্দ করো? মানে বাটার বলতে অনেক রকম অনেক কিছুই আছে, যেমন কাঁচকলার খোসা বাটা যায়, ঘাটকোল, অনেক রকম অনেক কিছু বাটা করা যায়। আমার কিন্তু দারুণ লাগে গরম ভাতের সঙ্গে খেতে। আজকে রাতে যেহেতু ভাত হচ্ছে তো আমি ভাবলাম একটুখানি পটল বাটাই করা যাক। রান্না বান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আজকে রাতের মতো। আর এদিকে গ্যাস ট্যাস আর বাসন টাসন যা যা ছিল সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এদিকে মেয়ে কান্না করছে কেন জানো তো? আগের ব্লগে দেখিয়েছি না যে পাখিটা কি সুন্দর ছটফটে ছিল, 1 ঘন্টা আগেও কি সুন্দর দৌড়ঝাঁপ করছিল, উড়ছিল, খাচ্ছিল, সব কিছুই করছিল। আজকে এটাকে একটুখানি বাইরে বের করা হয়েছিল। হঠাৎ এটা খাঁচার মধ্যে যখন দিয়েছি হঠাৎ করে দেখছি মারা গেছে কিছুক্ষণ পর। ঘরে ছিল 2টো পাখি, তার মধ্যে থেকে একটা মারা গেছে আর এই একটা আছে। এটা খুব চিৎকার করছে যেহেতু ওর সাথীকে ও খুঁজে পাচ্ছে না, দেখতে পাচ্ছে না। আর তার জন্য আমার মেয়ে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছিল। ওকে থামানোর জন্যই আরও কয়েকটা পাখি নতুন কিনে আনা হয়েছে। এমনিতেই বর্ষাকাল, রাস্তাঘাট সব জলে জল হয়ে গেছে আর কাদা নোংরা একাকার হয়ে গেছে। দোকানপাট এমনিতেই বন্ধ। এই 10:30টার সময় বেরিয়েছে পাখি কিনতে, পাখি কিনে এনেছে এটাই অনেক। पकड़ में आ गया। এবার এটা ভয় পাচ্ছে। এটা একটা শান্ত টাইপের না, এইটা একটা শান্ত টাইপের, তাই এটা ভয় পাচ্ছে। আর এইগুলো একটু অন্য ধরনের নতুন এসছে না, আর এদের হচ্ছে গিয়ে মানে ভিড়টা বেশি, মানে এদের হচ্ছে ওই একটা ওপরে একটা নিচে, আর একটা দেখো এই ঘড়ির ওপরে উঠে বসে আছে। আরে বাস, বাহ! এই একটা দেখো এই পাখার উপরে উঠে বসে আছে। এর বের করলাম কেন আমি? বাবা জল পাল্টা দাও। দাঁড় চুপ। এ পাচ্ছে ভয়, ও দলে একা পড়ে গেছে। আর ওই 3টে একই রকম, তাই না? হ্যাঁ না হিরো? ও ভয় পাচ্ছে, ও ভাবছে আমি কখন বেরোবো কখন বেরোবো, মানে এই গেটটা খুলে দিলেই ও বেরোতে চাইছে, বেরিয়ে আসছে। ভিডিও গেছে দেখো। ঘেমে, মানে ওই পাখি 3টেকে ধরতে গিয়ে ঘেমে একাকার অবস্থা হয়ে গেছে একদম, দেখো সবাই মিলে। আমার প্রথমে গান দাও তারপর আমাকে হাসানো, এটা কি? এতটা কষ্ট হয়ে গেছে ধরতে, ভাগ্যিস ফ্যানটা অফ ছিল, নাহলে ফ্যানের সঙ্গে বাড়ি খেয়ে আবার স্পট ডেট হয়ে যেত। মানে একটা তো মারা গেছেই, তার জন্য ওই 3টে কেনা হয়েছে, আর ওই 3টের মধ্যে কটা বেঁচে থাকতো। তাহলে অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় 11টা বাজতে যায়, আর এখন আমরা খাওয়া দাওয়া করবো। রাতের খাবারে কি আছে সেটা তো অলরেডি তোমরা জেনে গেছো, তবু আরেকবার দেখিয়ে দেওয়া যাক। এখানে ছিল পটল বাটা ভাত আর ছিল সর্ষে ভাপা মাছ, যেটা সত্যি সত্যি খেতে এতটাই মানে কষ্ট করে আমরা খেয়েছি। আর নাক জ্বলছিল, প্রচণ্ড পরিমাণে ঝাঁজ হয়েছিল, যে কারণে খাওয়া দাওয়ার পর একটুখানি আম কেটে নিয়েছি। যেহেতু আমের সিজন, এখন রোজ আম খেতেই হবে, আম না খেলে চলবে না। নিচে নিচে আয় মনে, নিচে আয়, ওপরে। হ্যাঁ এখন ওই যে 12টা বাজতে যায়, এখন দেখ তুই এত রাতে আইসক্রিম খাচ্ছিস, বল ঠান্ডা লাগলে বল। এই কুলারের আওয়াজের জন্য জানি না কতটা কি সাউন্ড। আম খেতে কিন্তু আমি সেরকম একটা পছন্দ করি না কখনোই, তবে এবছরে আমি প্রচণ্ড পরিমাণে আম খেয়েছি, মানে প্রচুর খেয়েছি আম। মুড়ি দিয়ে আম, রুটি দিয়ে আম, মানে সব কিছুতেই আমি অনেক আম খেয়েছি। তো যাই হোক, আমার ব্লগটা আজকের মতো এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো কিছু সাজেস্ট তোমাদের করার থাকে প্লিজ অবশ্যই করো, আমার ভীষণ ভালো লাগবে।